হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে এই ব্লগে দেখাতে চলেছি যে আমার কতগুলো শাড়ির কালেকশন আছে, আর আমার কতগুলো শাড়ি আছে, আর কে কে শাড়িগুলো দিয়েছে, আর কখন কিনেছি, তো সেটাই তোমাদের আজকে বলবো এই ভিডিওতে। তো তোমরা প্লিজ সবাই আমার এই পুরো ব্লগটা দেখো সবাই। আর যদি আমার শাড়িগুলো তোমাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে সবার আগে একটা গ্রিন কালার শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে মা দিয়েছে আমাকে, যখন বিয়ে হয়ে আসি তো প্রথম গিফট করেছিল মা এই শাড়িটা আমাকে। তো মাকে নাকি এই শাড়িটা মা ছেড়ে গিফট করেছিল, কিন্তু অনেক কাজ করা তাই মা বেশি পরেনি শাড়িটা একদিনও। তো বিয়ের পর তারপর আমাকেই গিফট করে দিল। ঠিক আছে, এই যে ভেতরটাও দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা একদম কাজ করা নীল আর সবুজের মধ্যে শাড়িটা খুবই ভালো লাগে। তো আমি ওইটা অনেক পরেছি শাড়িটা আগেও। তো আর শাড়ি দেখাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার শাড়ি, পুরোটাই চুমকি বসানো, একদম ব্ল্যাক। তো ব্ল্যাক কালার আমার ফেভারিট কালার। আমি নিজে এত ফর্সা না, আমি নিজেও কালোই, কিন্তু তবু আমার কালো শাড়ি খুব পছন্দ। তো এটা গুজরাটে যখন ছিলাম আমরা, তো গুজরাট থেকে কিনেছি এই শাড়িটাও, গুজরাট থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। তো দীপাবলিতে গিফট করেছে আমার বর। কিরকম লাগছে শাড়িটা অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। তারপর একটা শাড়ি দেখাচ্ছি, সিম্পল কিন্তু খুব সুন্দর শাড়িটা। আমি শাড়িটা অনেক কয়েকবার পরেছি। এটাও নীলের মধ্যে আর রেডের মধ্যে। এই যে সিম্পল একদম, অঞ্জলি দিয়ে যাওয়ার জন্য ঠিক আছে, পুজো আসছে তো অঞ্জলি দিতে পারবো, এরকমই শাড়িটা ভালোই আছে। তো এটা আমাকে গিফট করেছে আমার বৌদিমণি। শাড়ি আছে আরও দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখাচ্ছি একটা কুচি শাড়ি, একদম সিম্পল, আঁচলটায় এরকম কুচি। এই যে দেখো কুচি, এটাও অনলাইন থেকে নেওয়া। আমার বেশিরভাগ কাপড় চোপড় আমি অনলাইন থেকেই কিনি, কারণ বেশি বাজারে যাওয়া হয়ে ওঠে না। তো এখন তোমাদেরকে যে শাড়িটা দেখাবো আমি, তো শাড়িটা হচ্ছে ভেলভেটের। আর এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি তোমাদেরকে বলবো। এই যে দেখো শাড়িটা, এটা একদম সিম্পল কিন্তু পরলে খুব ভালো লাগে শাড়িটা। পুরোটাই ভেলভেটের মারুন কালারের শাড়িটা, আর পুরোটাই যেরকম ডিজাইন করা আঁচলটার দিক থেকে পুরোটাই। আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর। তো ব্লাউজ পিসটা আমি বানিয়েছি গুজরাট থেকেই। তো এই শাড়িটাও আমি গুজরাটেই কিনেছিলাম। এটা হচ্ছে দুর্গাপূজায় কিনে দিয়েছে, গুজরাটে যখন ছিলাম তো দুর্গাপূজায় গিফট করেছে আমার বর শাড়িটা। অনলাইন থেকে নিয়েছিলাম, তো দাম নিয়েছিল তখন 1000 টাকা। কেমন লাগছে তোমাদের কাছে ভেলভেটের শাড়ি? আর তোমরা কে কে ভেলভেটের শাড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। আমি ভেলভেটের ড্রেস বা শাড়ি খুবই পছন্দ করি। তো এই শাড়িটার পর আমি অনেকগুলো ড্রেসও কিনে নিয়েছি ভেলভেটের। তো তোমাদেরকে এখন দেখাবো যে শাড়িটা, সেটা হচ্ছে স্পেশাল শাড়ি, বেনারসি দেখাবো এখন তোমাদেরকে একটা। এই যে দেখো আকাশি কালার আর রেড, আকাশি আর লাল আর গোল্ডেন কালার আমার বেনারসিটা। এই যে এটা আমার বিয়ের না, এটা হচ্ছে সোনা কাপড়ের বেনারসি। তো এটা হচ্ছে আমার বরের বাড়ির তরফ থেকে গেছিলো আমাদের বাড়িতে, কিন্তু আমাদের উঠিয়ে বিয়ে হয়েছিল তাই বৌভাত ভালো করে দেওয়া হয়নি। তো তাই আমার শাড়িটা পরাও হয় নাই, এত একটা শখটা রয়েই গেল। এই যে দেখো আঁচলটা খুব সুন্দর, একদম গোল্ডেন আর রেড কালারের মধ্যে শাড়িটা, আর প্রচণ্ড ভারী শাড়িটা। যারা যারা দেখছো, তোমরা যারা বেনারসি পরো তারা জানো যে বেনারসি শাড়ি কতটা ভারী হয়। তো তাই আমি ভারী শাড়ি এত একটা পরতে পারি না, তাই বেশি পরি না, কখনো বিয়ে বাড়ি গেলে পরি, আর মেলায় পরে যাই না, যদি পরে ঠয়ে যাই, এত ভারী শাড়ি। তো
এটা হচ্ছে আমার সোনা কাপড়ের শাড়ি, ঠিক আছে। তো তোমরা দেখো শাড়িটা, আঁচলটা খুব সুন্দর আর এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর, কিন্তু এটার ব্লাউজ পিসটা আমি বানাতে পারিনি, কারণ এটা যখন ওরা কিনেছিল বিয়ের জন্য, তো তখন ব্লাউজ পিসটা দোকান থেকেই দেয়নি না, যারা নিয়ে এসেছে শাড়িটা কিনে ওরাই কোথাও হারিয়ে ফেলেছে, আমি সঠিক জানি না। কিন্তু আমি যখন শাড়িটা পেয়েছি কিন্তু ব্লাউজ পিসটা পাইনি, তাই তারপর একটা বাজার থেকে একটা রেডিমেড ব্লাউজ কিনে নিয়ে এসেছি, বানানো ব্লাউজ নেই এটার সঙ্গে। তো তোমাদের আমার এই বউ ভাতের শাড়িটা কীরকম লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার কাছে এই শাড়িটা খুবই ভালো লাগে। তো এখন তোমাদেরকে দেখাবো আমার বিয়ের শাড়িটা। এই রেড আর স্টিল কালারের মধ্যে হচ্ছে আমার বিয়ের শাড়িটা। তো বিয়ের শাড়িটা এত একটা ভারী নেই, হালকা, কিন্তু এটা সুন্দর আছে। তোমরা দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিরকম শাড়িটা, আর মাঝখানে অল্প সবুজ সবুজ আছে। তো এটা শুধু বিয়েতে পরেছি আর কয়েকটা বিয়ে বাড়িতে গেছি পরে। এত দাম নেই শাড়িটা, কম দামের মধ্যে দিয়েছে বাড়ি থেকে। তো আমার বিয়ের শাড়ি কিনতে আমি যাইনি, তো দাদা ওরা পছন্দ করে যেটা নিয়ে আসছে সেটা দিয়ে আমার বিয়ে হয়েছে। তো এই যে খুব পছন্দটা ভালোই আছে, আমার ভালোই লেগেছে শাড়িটা, তো এটাও পরি আমি। আর এই যে এটার আঁচলটাও খুব সুন্দর, একদম পাতা পাতা, আর পুরোটাই শাড়ি একদম ডিজাইন করা, পুরোটাই যেরকম ডিজাইন পুরো শাড়িটাই। তো তোমাদের কাছে কীরকম লাগলো আমার বিয়ের শাড়িটা অবশ্যই তোমরা সবাই বলবে কমেন্ট করে। যদি ভালো লাগে তো সবাই লাইক করবে। আর নিচের দিকে পাইপটা যে আছে শাড়ির, তো খুব মোটা সাইজের পাইপ। তো কিরকম লাগলো তোমাদের কাছে আমার বিয়ের শাড়িটা, প্রতিটা শাড়ি তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। তো শাড়ির কালেকশনগুলো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আবার শাড়ির ওকেশন নিয়েও আসতে পারি, বা গোল্ডেন কালেকশন নিয়ে আবার দেখা হবে।